আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দাখিল এবং এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের একটি 3.1 এর 4 নাম্বার ম্যাথটা সলভ করব। তাহলে শুরু করা যাক। দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 9m এবং এ বি ইকুয়াল 18m স্কয়ার হলে a মাইনাস বি এর মান কত? ঠিক আছে, তাহলে আমরা লিখি যে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 9m এবং এবং এ বি ইকুয়াল 18m স্কয়ার। তাহলে কি এটা দেওয়া আছে। আর আমাদের কাছে কি চেয়েছে, এ মাইনাস বি এর মান কত? তাহলে আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4 এ বি। ঠিক আছে বাচ্চারা, তাহলে এটা লিখলাম, এটা সূত্র লিখলাম। কেন ভাই সূত্রটা লিখলাম? এই যে এ প্লাস বির মান তাহলে বসাইতে পারবো এবং এ বির মান তাহলে বসাইতে পারবো আমরা। ঠিক আছে, তাহলে বা এ মাইনাস বি সমান সমান এ প্লাস বির মান কি দেওয়া আছে? এখানে এ প্লাস বির মান দেওয়া আছে 9m। তাহলে এই 9m আমরা লিখব। এরপরে কি আছে? স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিলাম। মাইনাস আছে, মাইনাসটা দিলাম। এই 4 আছে, 4 লিখলাম। এ বির মান কি আছে? এ বির মান আছে এখানে 18m স্কোয়ার। এই যে 18m স্কোয়ার কি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এখানে 9-এর উপর স্কোয়ারটা আছে, m এর উপর স্কোয়ারটা আছে। তার মানে কি ব্র্যাকেটের মধ্যে, মানে কি ব্র্যাকেটের মধ্যে 9 দাও আছে, m দাও আছে, আর স্কোয়ারটা কি তাহলে দুইটার উপরে আছে। তাহলে 9-এর উপর স্কোয়ার যদি হয়, দুইটা 9-এ কত হবে? গুণ করতে হবে। তাহলে দুইটা 9 হয় 9 নং কত হয়? 81। তাহলে 81 লিখলাম। এবার m এর উপর স্কোয়ার আছে, এবার m এর উপর স্কোয়ারও দিলাম। ঠিক আছে, এবার এই মাইনাসটা আছে, মাইনাসটা দিয়ে দিলাম। এবার 4 আর 18 যদি গুণ করি, 4 আর 18 কত হয়? 72। এই যে 72 দিয়ে দিলাম। আর m স্কোয়ার আছে কি? m স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এবার কি হলো? বা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 81m স্কোয়ার থেকে 72m স্কোয়ার যদি বাদ দেওয়া যায় তাহলে কি হয়? 9m স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, হয়ে গেল। এবার বা এ মাইনাস বি, আমাদের টার্গেট কি, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো এ মাইনাস বি এর মান বের করা। তাহলে এবার এই স্কোয়ারটা আছে বাম পাশে, এটাকে আমরা ডান পাশে বসাই দেব। এবার তাহলে এ মাইনাস বি সমান সমান এই স্কোয়ারে বসে যায় কি হয়ে যাবে? প্লাস মাইনাস রুট হয়ে যাবে। রুট হয়ে যাওয়ার পরে এই 9m স্কোয়ারটা রুটের ভিতরে ঢুকে যাবে। এই 9m স্কোয়ারটা কি রুটের ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার কি হবে? অতএব এ মাইনাস বি ইকুয়াল, এই প্লাস আছে প্লাস, মাইনাস আছে মাইনাস। এবার এখানে দেখো টুইস্টটা, বাচ্চারা এখানেই ভুল করে বেশি। আজ থেকে বলে দিলাম, এই ম্যাথের মধ্যে তোমাদের কোনোদিন ভুল হবে না। এখানে টার্গেট কি সেটা বুঝতে হবে তোমাদেরকে। এই 9 এবং m স্কোয়ার দুইটাই রুটের মধ্যে আছে, তাহলে একটা একটা করে খালিসা করতে হবে। তার 9কে যদি তোমরা কি বর্গমূল থেকে বের করতে চাও তাহলে কি হবে এখানে? তাহলে এখানে হবে 3, কারণ 3-র উপর স্কোয়ার দিলে 9 হবে। ঠিক আছে, দুইটা 3 গুণ করে যদি যেহেতু 9 হবে, অতএব এই রুট থেকে বের করলে শুধু অ্যান্সার হবে 3। এবার বাচ্চারা টুইস্টটা কি, এখানে স্কোয়ার এবং রুটে বাদ যাবে, তার অ্যান্সার থাকবে কি? শুধু এমডা। এইখানে এম শুধু থাকবে। ঠিক আছে, এখানে শুধু কি থাকবে? এম থাকবে। তাহলে এটাই কি? এটাই অ্যান্সার। ঠিক আছে, আমি আরেকবার অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এট ফার্স্ট কি প্রথমে দেওয়া আছে কি? এ প্লাস বি ইকুয়াল 9m এবং এ বি ইকুয়াল 18m স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত? তা প্রথমে আমরা লিখব, দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল 9m এবং এ বি ইকুয়াল 18m স্কোয়ার। তাহলে এখন এ মাইনাস বি বলতে কোনো সূত্র আছে? না। সূত্র কি আছে? আমরা জানি কেন লিখি, আজকে আমি তোমাদেরকে সেটা বুঝিয়ে দিব। হয়তোবা তোমরা গাইতে দেখছো
অনেক টিচার তোমাদেরকে বলছে যে আমরা জানি লিখতে হবে, কিন্তু কেন লিখতে হবে আজকে ডিটেলস বলে দিলাম। এই আমরা জানি মানে কি, এখানে এ মাইনাস বি এর মান কত বলছে, কিন্তু আমরা সূত্র ইউজ করতেছি কোনটা, আমরা সূত্র প্রয়োগ করতেছি এ মাইনাস বি হোল স্কোয়ার। এই জন্য আমরা জানি লেখাটা লিখছি, মানে আমরা জানি, আমাদের জানা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র আছে, এই জন্য লিখলাম আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। এবার এ মাইনাস বি হোল স্কোয়ার যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। এবার এ প্লাস বির মান কি আছে, 9m আছে, দেখো 9m আছে, এর উপর কি আছে, স্কোয়ার আছে স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, 4 আছে 4, যেহেতু এখানে 4 একটা সংখ্যা, অঙ্কের সংখ্যা, আর এ বি একটা হলো কি লেটারের সংখ্যা, তাহলে মান যখন বসাবো ডাইরেক্টলি 4 18 স্কোয়ার দেওয়া যাবে না, কারণ কেন, এখানে 4 আছে আর লেটারের সংখ্যা আছে, এই জন্য এটাকে যখন আমরা মান বসাবো গুণ চিহ্ন দিয়ে বসাবো, নেক্সটে তাহলে এটাকে গুণ করা যাবে। এবার 4 গুণন 18 স্কোয়ার দিয়ে দিলাম, দেওয়ার পরে কি হইল, এই নয়ের উপর স্কোয়ারটা রয়েছে, এমর উপর স্কোয়ারটা রয়েছে, তাহলে দুইটা 9 গুণ করলে 9 9 হয় 81, এম এর উপর স্কোয়ার দিলে এম স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, 4 অঙ্ক কত হয় 72, এম স্কোয়ার আছে এম স্কোয়ার, এবার এ মাইনাস বি হোল স্কোয়ার আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, 81 এম স্কোয়ার মাইনাস 72 এম স্কোয়ার, তার মানে 81 এম স্কোয়ার থেকে 72 এম স্কোয়ার যদি বাদ দেওয়া যায় 9 এম স্কোয়ার হয়ে যায়। এই 9 এম স্কোয়ার যখন থাকে এবার কি হয়ে যায় দেখো, এবার এই স্কোয়ারটা বাম পাশে আছে, এটা ডান পাশে যায়, প্লাস মাইনাস এবং বর্গমূল হয়ে যায়, এই প্লাস মাইনাস রুট হয়ে গেল, এটাকে এবার বর্গমূল বলে, তবে প্লাস মাইনাস রুট যদি হয়ে যায়, এবার কি এই প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস এখানে রেখে দিলাম, এবার কি হইল, এই কার উপর স্কোয়ার দিলে 9 হবে, তার মানে 3 উপর স্কোয়ার দিলে 9 হবে, তাহলে রুট থেকে বের করলে 3 হবে, এবার এই রুটে স্কোয়ারে বাদ যায় থাকে এম, তাহলে এই 3 আমি হলো অ্যান্সার। এবার বলতে পারো বাচ্চারা, ও স্যার সবে তো বুঝলাম প্লাস মাইনাস দেওয়ার কারণ কি, বাচ্চারা রে এই প্লাস মাইনাস দেওয়ার কারণ হলো কি, এই সংখ্যাটা এ মাইনাস বির মানটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, কিন্তু এক্সামের মধ্যে যখন দেখবা তোমার এমসিকিউ আকারে যদি এটা আসে, তখন যদি দেখো অপশনের মধ্যে প্লাস মাইনাস নাই, তাহলে শুধু মনে করে নিবা এর মানটা শুধু ধনাত্মক হতে পারে, এই জন্য শুধু 3m অ্যান্সার থাকবে, আর দুইটাই যদি অপশনে দেওয়া থাকে প্লাস মাইনাস 3m, যদি এভাবে দেওয়া থাকে তো অপশনের মধ্যে, তাহলে এই প্লাস মাইনাস 3mটা নিবা, ধনাত্মক এবং ঋণাত্মক দুটোই হতে পারে। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবো।